আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে, এমেরিটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চমানের। সেটা সে ছাড়বে না, তার এমডি থাকতে হবে, কিন্তু তার বয়সে কুলায় না। সে ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল, কিন্তু কোর্ট আর যাই পারুক তার বয়স তো কমিয়ে দিতে পারবে না 10 বছর, কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর পর্যন্ত থাকতে পারে, তখন তার বয়স 71 বছর। তো এই বয়সটা কমাবে কিভাবে? সে মামলায় সে হেরে যায়, কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস। এবং যেটা আমরা শুনেছি মাহফুজ আনাম, তারা আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ইমেল পাঠায়। যা হোক, হিলারি লাস্ট একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার শেষ কর্মদিবসে কোনো বোর্ড হবে না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। যাক, একদিকে সাপে বড় হয়েছে। কেন হয়েছে? বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। কিন্তু আমাদের এখানের একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, 40,000 কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে, এই ঋণ শোধ হবে কী করে? কারণ ওই দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না, তারা তো লঞ্চে যাতায়াত করে, তারা রেলে চড়তে যাবে কেন? এই রেল ভায়াবল হবে না। সেতুর কাজ হয়ে গেছে, এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না, এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যাক, আমার মনে হয় আমাদের সকলেও ওনাকে চিনে রাখা উচিত, এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেলে নিয়ে চড়ানো উচিত। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না, চলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। বড় বড় অর্থনীতিবিদ, জ্ঞানীগুণী, তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে? সেটাই আমার প্রশ্ন। এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি। তারা এসে বসে থাকে, আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি, সেই বিদ্যুৎ ব্যবহার করছে। আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে? এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা। অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে। কেন? তাহলে তারা কি এখনও সেই পাকিস্তানি সামরিক জান্তাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল? গালিটালি দিই না, দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না যে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মেয়েদের উপর নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, পোড়ামাটি নীতি নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, সেই পাকিস্তানিদের পদলেহনকারী সারমেয়র দল এখনও বাংলাদেশে জীবিত। এটাই হচ্ছে দুঃখজনক। এবং এখনও এরা বাংলাদেশের ভালো কিছু হলে তারা ভালো দেখে না।